আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা কম্পিউটারে টুকটাক কাজবাজ করি তাদের অনেক সময়ই কোনো না কোনো ডকুমেন্ট বা ছবি স্ক্যান করতে হয়, কিন্তু আমাদের নিজস্ব স্ক্যানার না থাকার কারণে অন্যের শরণাপন্ন হতে হয়। আর তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি কিভাবে কোনো স্ক্যানার ছাড়াই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে যে কোনো ছবি বা ডকুমেন্ট খুব সহজেই স্ক্যান করে নিতে পারবেন। শুরুতেই বেশি কথা বাড়াতে যাচ্ছি না, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনি যে ডকুমেন্টটা স্ক্যান করতে যাচ্ছেন শুরুতেই মোবাইল ফোনের মাধ্যমে সেই ডকুমেন্টের সুন্দরভাবে একটা ছবি উঠিয়ে নেবেন। আমরা যদি মোবাইল ফোনের ক্যামেরার দ্বারা যে কোনো ডকুমেন্টের ছবি উঠাই তাহলে সেটি কিন্তু স্ক্যান করা ডকুমেন্টের মতো সমান হয়ে ওঠে না, কোনো না কোনো দিকে বাঁকাতারা হবেই, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তবে আমরা চাইলে ফটোশপে শুধুমাত্র একটি টুল ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে এমন একটা ডকুমেন্টকে স্ক্যান করা ডকুমেন্টের মতো করে নিতে পারি। ফটোশপের আপডেট ভার্সনগুলোর মাধ্যমে এই কাজটা খুব সহজেই করা যায়। তবে আপনি যদি ফটোশপের ওল্ড ভার্সন তথা 7.0 অথবা 8.0 ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে একটু ডিফারেন্ট ভাবে এই কাজটা করতে হবে। শুধু আমি দেখিয়ে দিচ্ছি ফটোশপের আপডেট ভার্সনগুলোর মাধ্যমে আপনি কিভাবে এই ডকুমেন্টটাকে স্ক্যানার দিয়ে স্ক্যান করা ডকুমেন্টের মতো করে নিতে পারবেন। আর তাই এই ডকুমেন্টটাকে আমি মোবাইল ফোনের মাধ্যমে ফটোশুট করে ফটোশপে ওপেন করে নিয়েছি। দেন টুলবক্স থেকে ক্রপ টুলের উপরে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে আমাদের সামনে বেশ কিছু টুল শো করতেছে। এখানে আমাদের 2 নম্বরে যে টুলটা রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটাতে ক্লিক করার পর আমরা আমাদের ডকুমেন্টার 4 কোণায় 4টা পয়েন্ট বসিয়ে দেব। যেমন করে আমরা পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সেম একই ভাবে আমরা 4 কোণায় 4টা পয়েন্ট বসিয়ে নিব। তো এই সাইডে একটা বসিয়ে নিলাম, দেন এই সাইডে একটা বসিয়ে নিলাম, দেন এই সাইডে একটা, এই সাইডে একটা। এরপর আমরা এই ডকুমেন্টটাকে জুম করব, জুম করে আমাদের এই পয়েন্টগুলোকে মেজারমেন্ট করে দিব। যে জায়গায় যেটা বসানো দরকার আমরা সেই জায়গায় সেটা বসিয়ে নিব। 4টা পয়েন্টই আমরা সেম ভাবে এখানে বসাই নিব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যদি ওকেতে প্রেস করি অথবা কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করি তাহলে এটা আমাদের কিন্তু স্ক্যান করা ডকুমেন্টের মতো হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টটা আমাদের স্ক্যান করা ডকুমেন্টের মতো হুবহু হয়ে গেছে। আপনারা চাইলে ফটোশপের আপডেট ভার্সনগুলোর মাধ্যমে যে কোনো ডকুমেন্টকে মোবাইল ফোন দ্বারা ফটোশুট করে সেটাকে স্ক্যান করে নিতে পারবেন। তো বন্ধুরা এবার আমি দেখিয়ে দিচ্ছি ফটোশপের ওল্ড ভার্সন তথা 7.0 অথবা 8.0 মাধ্যমে যে কোনো ডকুমেন্টের মোবাইল ফোন দ্বারা উঠানো ছবিকে কিভাবে স্ক্যানার দ্বারা স্ক্যান করা ডকুমেন্টের মতো করে নিতে পারবেন। তার জন্য শুরুতে আমাদের লেয়ার বক্সে খেয়াল করতে হবে আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারটা কিন্তু বর্তমানে লক অবস্থায় আছে। তার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই লকের উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই লেয়ারটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এই ডকুমেন্টটাকে ট্রান্সফার করে নিব। নেয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই মাথাটাকে আমরা যদি ধরে একটু উপরে উঠাই নেই, একইভাবে এই মাথাটাকেও যদি আমরা আর একটু উপরে উঠাই নেই, সেম ভাবে আমরা যদি সব মাথাগুলোকে একটু ঠিকঠাক করে নেই, বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যদি ওকেতে প্রেস করি অথবা কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করি তাহলে এটা আমাদের কিন্তু স্ক্যান করা ডকুমেন্টের মতো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে এটাকে ওকে করে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন ফটোশপের আপডেট ভার্সন অথবা ওল্ড ভার্সন অর্থাৎ 7.0 অথবা 8.0 এর মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো ডকুমেন্টকে মোবাইল ফোন দ্বারা ছবি উঠে সেটাকে স্ক্যানার দ্বারা স্ক্যান করা ডকুমেন্টের মতো করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।